মেয়ের বান্ধবীরা বাসায় আসলো, তো কেন আসলো, ওদের জন্য কি কি আয়োজন করলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো মেয়ের বান্ধবীরা যেহেতু আসবে, তো ওদের জন্য রান্না বাড়া করতে হবে। গরুর মাংসটা মেখে আমি আগের দিনই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু 2 দিন আগে জেনেছিলাম। তো গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম আগের দিনই। তারপরে রোস্টটাও আমি রাতের বেলায় ভেজে রেখেছিলাম, যেহেতু বাসায় গ্যাস থাকে না। তো আমি আগের দিন রোস্টের যে পিসগুলো এগুলো ভেজে রাখি, তো পরের দিন উঠে সকালবেলা রান্না করি। তো রোস্ট রান্নার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে তারপরেই তো ডিমের কোরমাটা করে নিয়েছিলাম। আর ওর যেহেতু ফ্রেন্ড, ওরা 8-9 জন একদম যেখানেই যায় সবাই একসাথে যায়, তো সবার জন্যই করেছিলাম। ডিমের কোরমা করেছিলাম। আর ডিমের কোরমাটা কিন্তু আমি একদম দুধ দিয়ে করি, কোনো রকম পানি দেই না। আর এটার মধ্যে মশলা তো থাকে টক দই, তারপর অন্যান্য যে আদা রসুন একটু গোলমরিচ গুঁড়া এগুলোই থাকে, ব্যাস। আমি এছাড়া ডিমের কোরমায় আর অন্যান্য কোনো মশলাই দেই না। আর রান্নার শেষের দিকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিই, একটুখানি ঘি দিয়ে দিই, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ছিটিয়ে ব্যাস আমি ডিমের কোরমাটা নামিয়ে নিই। অনেক মজা হয় ডিমের কোরমাটা। তো তারপরেই তো রোস্টের সব মশলাগুলো একদম কষিয়ে আমি রোস্টটা দিয়ে দিয়েছি। এখানে আপনাদের ভাইয়া মোবাইলটা ধরে রেখেছিল, যার কারণে ভিডিওটা তেমন একটা ভালো হয়নি। তো রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে, পুরো ভিডিওটা করতে পারিনি যেহেতু সময় অনেক শর্ট ছিল আর অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছিলাম। আর এক চুলায়, অন্য চুলা তো জ্বলছিলই না। তো তারপর পোলাওটাও রান্না করে নিয়েছিলাম। এরপরেই তো গরুর মাংসটা খাওয়ার আগে আমি একটু গরম করে নিয়েছিলাম। গরুর মাংসটা তো বললামই আগের দিন রান্না করেছি। এই তো তারপর হচ্ছে ওদের জন্য টেবিলে খাবার বেড়ে নিয়েছি সব কিছুই। আর এখানে এই তো সালাদ কেটে নিয়েছি, তারপর লেবু কেটেও নিয়েছি, পোলাও বেড়ে দিয়েছি, তারপর হচ্ছে রোস্ট, লেবু সব কিছুই দিয়েছি। আর ওইদিকে কিন্তু গরুর মাংসটা গরম হচ্ছিল, আর সাথে তো কোক থাকবেই। তো এভাবেই আমি সব কিছু বেড়ে নিচ্ছিলাম। আর ওদের একদম প্লেটে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ওরা ছোট মানুষ, হয়তো বেড়ে কিভাবে কি খাবে। তো আমি চেষ্টা করেছিলাম ওদের প্রত্যেকের প্লেটে আমি একদম সুন্দরভাবে দিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে। আর আমার টেবিলটা যেহেতু ছোট, গোল টেবিল, তো এখানে ওদের 9 জনের তো জায়গা হবে না, এই জন্য আমি প্লেটে একদম বেড়ে তারপর ওদেরকে রুমে নিয়ে খেতে দিয়েছিলাম। যেহেতু মেয়ে মানুষ, ওরা সবাই একসাথে বসে খাবে, সব বান্ধবীরা একসাথে বসে খাবে। আর হচ্ছে এখান থেকে ওর একটা ফ্রেন্ড হচ্ছে, ও মালয়েশিয়াতে পড়াশোনা করে, যেহেতু ভার্সিটিতে ওরা সবাই ভর্তি হয়ে গিয়েছে। তো ও হচ্ছে মালয়েশিয়াতে পড়াশোনা করে, ছুটিতে এসছে বেশ কয়েকদিন হলো, আবার ইদানিং চলেও গিয়েছে। আসার পর সব ফ্রেন্ডের বাসাতেই মোটামুটি সবাই দাওয়াত করেছে, কারণ হচ্ছে ওরা যেহেতু ছোটোবেলা থেকে সবগুলো একসাথে, তো সবাই সুন্দরভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে এই তো চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সবগুলা, ওরা সেই স্কুল লাইফ থেকে সবগুলো একসাথে আছে এখনো পর্যন্ত। সবাই দোয়া করবেন ওদের এই সম্পর্কটা যেন সবসময় এমনই থাকে। ওরা 9 জন একদম সেই স্কুল থেকে একদম একসাথে এমনই আছে, যে যেখানেই যাক সবাই একসাথেই যায়। তো আসলে এটা না, এই বন্ডিংটা ওদের অনেক ভালো। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। অনেকদিন পর যেহেতু সবাই একসাথে হয়, তখন ওরা খুব আনন্দ করে। তো ওদের বন্ডিংটা যেন সবসময় এমনই থাকে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।